আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওর শুরুতে প্রথমে বলে দিচ্ছি, এই ভিডিওটি একমাত্র তারাই দেখবেন যারা খুবই অভাবে আছেন, কষ্টে আছেন, টাকার প্রয়োজন, ইমার্জেন্সি টাকা লাগবে, ঋণগ্রস্ত, ঋণের টাকা পরিশোধ করতে অক্ষম, কোনোভাবেই টাকা পরিশোধ করতে পারছেন না, মানিব্যাগ ফাঁকা, পকেট ফাঁকা, বিপদাপদগ্রস্ত, বাড়িতে অসুস্থ ব্যক্তি রয়েছে, চিকিৎসা করার মতো টাকার ব্যবস্থা নেই, হজ করতে চাচ্ছেন, টাকার ব্যবস্থা নেই, একমাত্র তারাই আজকের এই ভিডিওটি দেখবেন। যারা যাদের অভাব দূর করতে চান, শুধুমাত্র একবার আজকের এই ভিডিওতে উল্লেখ করা সূরাটি নিয়ত করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। সূরাটি শোনা শেষ হওয়ার পর আপনি নিজেই এই সূরাটির ফজিলতে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে দয়ায় গায়েবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। কোরআন মাজিদের এই সূরাটি এই পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছে এবং সকলের ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়েছে। গুরুত্বপূর্ণ এই সূরাটি যখনই কোনো দিনমজুরি ব্যক্তি নিয়ত করে শুনেছে, তার দিনমজুরি করে ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়েছে। যখনই কোনো গরিব ব্যক্তি শুনেছে, তখনই সে সূরাটি শোনার পরে সূরাটির অলৌকিক মুজিজায় এখন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। সূরাটি মূলত রিজিকের সূরা। এই সূরাটি পাঠ করলে যেমন রিজিক ভোগ করা যায়, এই সূরাটি শুনলেও তেমনি রিজিক পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, তবে আপনাদের কাছে আমার অনুরোধ, সূরাটি শোনার পর যখন গায়েবী ধন সম্পদের মালিক হবেন, মেহেরবানি করে কিছু ধন সম্পদ, টাকা পয়সা অসহায় মুসলমানদেরকে আল্লাহর হস্তে দান করবেন। আর দ্বিতীয় কথা হলো, আপনারা সূরাটি যদি অর্ধেক শুনে চলে যান, তাহলে কোনো কাজ ও কোনো আশায় পূরণ হবে না। তাই সম্পূর্ণ সূরাটি শুনে নিন। শোনা শেষে সবাই আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير؟ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير.
فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم
أصبح ماؤكم غورا فمن يأتيكم